আসসালামু আলাইকুম। বর্তমান বাজারে সবকিছুর দাম ঊর্ধ্বগতি হওয়ার কারণে অনেক মধ্যবিত্ত পরিবারের বাজার করতে হিমশিম খেয়ে থাকেন। সেখানে নিম্ন শ্রেণী কিংবা অসহায় মানুষের জন্য ইফতারি করাটা অনেকটা দুষ্কর বিষয়। আর রমজান শুধু রোজা রাখার জন্য আসেনি, রমজান এসেছে মানুষের দুঃখ কষ্ট দূর করে নিজেদের ভিতর ভাগাভাগি করে নেওয়ার জন্য। তাই নিজস্ব উদ্যোগ এবং বন্ধু বান্ধব ও কিছু বড় ভাইয়ের অর্থায়নে আমরা আমাদের নিম্ন মধ্যবিত্ত কিংবা অসহায় ভাইদের ইফতারি করানোর সিদ্ধান্ত নেই। এজন্য আমরা তাদের কাছ থেকে টাকা উঠিয়ে চলে যাই বাজারে, এবং পরিকল্পনা বড় হলেও বাজেট সংক্ষিপ্ততার কারণে আমরা ভাবনা করি যে ডিম খিচুড়ি দিয়ে ইফতারি করানোর। তাই আমরা বাজারে গিয়ে চাল তেল যা প্রয়োজন ছিল সবগুলো কিনে নিয়ে আসি। এরপর একজন বাবুর্চিকে দিয়ে আমরা রান্নাটা করাই, কারণ আমরা নিজেরা রান্না বান্না করতে গেলে হলুদ নুন এগুলো থেকে যাবে এবং খরচটা বেশি হয়ে যাবে। তাই আমরা একজন বাবুর্চির সাথে কথাবার্তা বলে সবকিছু চুক্তিতে দিয়ে দিই। তো আমরা জুমার নামাজ পড়ে বাজার থেকে ডিম কিনে আনি, আমরা সেই ডিমগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিই। আমাদের প্রতি পিস ডিম কেনা পড়েছিল 8 টাকা করে। এর ভিতরে আমাদের খিচুড়িটা হয়ে যায় এবং খিচুড়িটা চলে আসে, এবং সাথে করে আমরা পানির বোতল, পলিথিন, রাবার ও প্যাকেট নিয়ে আসি। তারপর আমরা এক একে প্যাকেটিং এর কার্যক্রম শুরু করি এবং আধা ঘন্টার ভিতরে আমাদের প্যাকেজিং এর কার্যক্রম শেষ হয়ে যায়। আর আজকের এই আয়োজনে উদ্যোক্তা এবং ফান্ডিং এর কাজ করেছি আমি। বাকি সকল কাজ বাজার থেকে শুরু করে বাবুর্চির সাথে ডিলিং করা এবং প্যাকেটিং সহ পানির বোতল সবকিছু সবচেয়ে বেশি কষ্ট করেছে খোরশেদ, যাতে এই আজকের এই আয়োজনটা সফল হয়। এরপর আমরা সবগুলো প্যাকেট, দুটি পলিথিন এবং একটি বাজারে ব্যাগের মধ্যে নিয়ে রওনা দিই একটি নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য, কারণ একবারে সব প্যাকেটগুলো বাইকে করে নিয়ে বিতরণ করা সম্ভব ছিল না। তো এর ভিতরে আমরা আমাদের যেই পাতিলে করে খিচুড়ি রান্না করা হয়েছিল সেই পাতিলটা আমরা আমাদের বাবুর্চিকে দিয়ে আসি। আর ইনি হলেন আমাদের বাবুর্চি, যিনি রান্নাটা করেছিলেন। এবং তারপরে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার পর আমরা সেখানে বাইকে করে বিতরণ করা শুরু করি। বলে রাখা ভালো, আমরা ইফতার বিতরণের কোনো ধরনের কোনো ছবি তুলিনি, কারণ আমাদের একজন পরামর্শ দিয়েছিলেন যে ইফতারি দেওয়ার সময় ছবি বা ভিডিও তুললে অনেক হয়তো লজ্জা পাবে। তো এই কারণে আমরা দেখা যায় ভিডিও বা ছবি তুলিনি। তো সর্বশেষ আমাদের বিতরণ করতে করতে প্রায় 5টা 58 বেজে যায়। এরপর আমরা সবাই মিলে একটি চার দোকানে বসি এবং সেখানে আমরা ছোলা মুড়ি এগুলো কিনে আমরা তারপরে ইফতারি করি, এবং এভাবেই আমাদের আজকের এই ইফতারি কার্যক্রমটা শেষ হয়। এজন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, যারা অর্থ দিয়ে পাশে ছিলেন এবং যারা শারীরিক পরিশ্রম দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আপনাদের আশেপাশে এরকম ছোট ছোট ইফতারের কার্যক্রমগুলো করতে পারেন। এজন্য আপনাদের খুব বেশি অর্থের প্রয়োজন নেই। আপনারা 10-15 জন বন্ধু বান্ধব মিলে এরকম কাজ করতে পারেন। এর থেকে লাভ হবে আপনার এবং আপনার আশেপাশের মানুষের। আপনাদের উসিলায় দেখা যায় কেউ একজন ভালো মতো ইফতারি করতে পারলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।